কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আকাশ গুহর চারালির দেউল আমাদের উপস্থাপনায় আপনাদের মন জয় করে নিয়েছিল। ভয়াল ভয়ঙ্কর সেই তন্ত্র নির্ভর গল্প আপনাদের খুবই ভালো লেগেছিল, বিশেষত বশিষ্ঠকে। এবার আবার আকাশ গুহর কলমে বজ্রযান তন্ত্র নির্ভর গল্প নিয়ে এলাম আমরা। বজ্রযান বৌদ্ধ ধর্মে এক অগাধ সমুদ্র। এই সমুদ্রে একবার ডুব দিলে তলিয়ে যেতে হয় প্রকৃত অর্থেই। এ ধর্মের শিকড় প্রথিত হয়েছে বঙ্গদেশেই, তবে কবে থেকে তা বলা কঠিন। বজ্রযান বৌদ্ধ ধর্ম সম্পর্কে সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রামাণ্য পুঁথি হল বৌদ্ধ সাধনমালা। আনুমানিক নবম থেকে একাদশ শতাব্দীতে মহা চীন দেশে লিখিত হয় এই বৃহৎ গ্রন্থখানি, যাতে অসংখ্য বৌদ্ধ দেবদেবীর পূজা পদ্ধতি, ধ্যান মন্ত্র ইত্যাদি লিখিত আছে। মহা চীন দেশ বলতে কাশ্মীর, তিব্বত, নেপাল, ভুটান সহ হিমালয় পর্বতমালার বিস্তীর্ণ অঞ্চলকে বোঝাত। এই অঞ্চল ছিল তান্ত্রিক বৌদ্ধ ধর্মের প্রধান আঁতুড়ঘর। খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে বাংলায় পাল রাজাদের রাজত্বকালে বজ্রযান বৌদ্ধ ধর্ম সর্বাধিক প্রচার পেয়েছিল। বজ্রযান বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধানা দেবী হলেন দেবী বজ্রযোগিনী। এরই এক ভয়ঙ্কর উগ্র রূপ হল দেবী ছিন্নমুণ্ডা। হিন্দু ধর্মের দেবী ছিন্নমস্তার বৌদ্ধ রূপ। মনে করা হয় দেবী ছিন্নমস্তারও পূর্বে আবির্ভাব হয়েছে দেবী ছিন্নমুণ্ডার। কারণ দেবী ছিন্নমস্তার উল্লেখ যেসব তন্ত্র গ্রন্থে পাওয়া যায় তার বহু আগে থেকেই দেবী ছিন্নমুণ্ডার তন্ত্রের সব হাতে লেখা পুঁথি আবিষ্কৃত হয়েছিল। দেবী ছিন্নমুণ্ডার উৎপত্তির পেছনে দুটি গল্প প্রচলিত আছে। সে গল্প আর একদিন হবে। আজ দেবী বজ্রযোগিনীকে নিয়ে আকাশ গুহর কলমে সৃষ্ট বজ্রযোগিনীর অভিশাপ। নগরীর বাইরে থম মেরে দাঁড়িয়ে ঘন জঙ্গল। তারই মাথার ওপরে আগুন আলো ছড়িয়ে পাটে বসতে চলেছে সূর্য। ছোট্ট জনপথটার রাস্তাঘাটে শেষবেলার ব্যস্ততা থাকলেও অর্ধচন্দ্রাকারে ঘিরে থাকা জঙ্গলটা যেন এক অন্য জগৎ। এই নগরীর মানুষজন সেখানকার কোনো খবর রাখে না, বা বলা ভালো রাখতে ভয় পায়। কারণ হঠাৎ জঙ্গলের ভেতরে বহুকালের পড়ে থাকা শুকনো পাতার ওপর ওঠে মর্মর শব্দ। কারোর পায়ের শব্দ কি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ওই যে একটা মধুর রেনি রেনি শব্দ উঠেছে, এ শব্দ তো পায়ের মলের। তবে কি কোনো মেয়ে? সর্বনাশ! এই সাপত সংকুল নৈশব্দপুরে পরন্ত বেলায় একটি মেয়ে কি উদ্দেশ্যে পদার্পণ করেছে? এ জঙ্গলে তো দিনের বেলায় মানুষ ঢুকতে ভয় পায়। প্রায় অন্ধকার হয়ে আসা ঘন জঙ্গলে লতাপাতা ছেড়তে ছেড়তে সে এগিয়ে যাচ্ছে জঙ্গলের আরো ভেতরে। কিন্তু কেন? গাছগাছালির ভেতর দিয়ে মাঝে মাঝে দেখা মিলছে তার, আবার পরক্ষণেই চকিতে তার তরুণী দেহলতা মিশে যাচ্ছে সবুজের সাথে। নগরীর কোনো মেয়ে হবে হয়তো, পথ হারিয়েছে। মুখখানি তার ক্ষুধা, তৃষ্ণা নাকি উদ্বিগ্নতায় অমন কঠিন হয়ে রয়েছে তা বোঝা দায়। কিন্তু আহা, কি অপূর্ব দেহকান্তি তার! চুল তো নয়,
ঝর্ণা ধারা যেন লাফিয়ে নেমেছে নিতম্ব অবধি। তার পদ্মের মতো পা দুখানি চলার পথে সহস্র শুকনো পাতাকে সবুজ করে দিয়েছে। পরনের রক্তলাল কাপড়টা শুকনো কাঁটার আঁচড় লেগে ছিঁড়ে ফেঁসে গেছে অনেকটাই। তাতে ডালিমের মতো উন্নত বক্ষ বিভাজিকা অনেকটাই উন্মুক্ত, কিন্তু সেদিকে ভ্রক্ষেপ কই তার? তার হরিণীর মতো চপল দোখানি চোখ কি যেন খুঁজে চলেছে। মেয়েটির হাতে একটি দা বা বটি বা কুড়ুল জাতীয় কিছুই নেই। একেবারে ফাঁকা হাতে কেউ এভাবে জঙ্গলে আসে? পড়ে আসা বেলায় এই গহীন অরণ্যে একাকিনী নিরস্ত্র এই উদ্ভিন্ন যৌবনা নারী ঠিক কি উদ্দেশ্যেই বা ঘুরে বেড়াচ্ছে? কি চায় সে? ঢলে পড়া সূর্যের অতি ক্ষীণ মাত্র দু একটা আলোর রেখা জঙ্গলের গাছগাছালির মধ্যে দিয়ে এসে পড়েছে। একটু পরেই সন্ধে নামবে। মেয়েটি চঞ্চল পায়ে এগিয়ে চলেছে জঙ্গলের ভেতরে, আরো ভেতরে। পাতার ওপর মরমর বেড়েই চলেছে। হঠাৎ থামতে হয় মেয়েটিকে। তার সতর্ক চোখ দুটি বুলিয়ে নেয় একবার চারপাশে। কিছু একটা যেন ঠিক লাগছে না। তার মনে হচ্ছে নিজেকে ছাড়াও এখানে যেন কিছুর বা কারোর উপস্থিতি যেন টের পাচ্ছে সে। ঘন ঘন শ্বাস পড়ছে মেয়েটির। থমকে দাঁড়িয়েছে সে। তার দৃষ্টি নিবদ্ধ সামনে ঘন হয়ে আসা লতা পাতার ঝোপের দিকে। কিন্তু না, একটা খচর মচর শব্দ উঠল পিছন দিক থেকে। চকিতে পিছনে তাকালো মেয়েটি। আলো অনেকটা কমে গেছে। সেই আধো অন্ধকারে মেয়েটি দেখল অদূরে অনেকখানি জায়গা জুড়ে ঝোপ নড়ে উঠল। সর্বনাশ! তবে কি বাঘ পড়ল? মেয়েটির কপালে এবার ফুটে উঠল বিন্দু বিন্দু ঘামের রেখা। তবু এক পা পিছনে সরল না সে। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল আন্দোলিত ঝোপটার দিকে। না, বাঘ নয়। ঝোপের আড়াল ঠেলে বেরিয়ে এলো একটা জরাজীর্ণ প্রাচীন বটগাছের মতো শরীর। এক জটা জুটোধারী বৃদ্ধ। পরনে ব্যাখ্যা করার মতো কিছুই নেই। নিম্নাঙ্গে জড়ানো ময়লা ধুতি এবং ঊর্ধ্বাঙ্গে একখণ্ড কালো চাদর। গলা থেকে নাভি অবধি ঝুলে রয়েছে একটা মোটা রুদ্রাক্ষের মালা। ব্যাস, জটা দাড়ি গোঁফ দেখে মনে হচ্ছে তার ফাঁকে ফাঁকে বহু পাক পাখালি একত্রে বসবাস করতে পারবে। তবে মানুষটির দৃষ্টি অত্যন্ত শান্ত এবং সুগভীর। জঙ্গলের নৈশব্দ খান খান করে বজ্রগম্ভীর কণ্ঠে তিনি প্রথম কথা বলে উঠলেন। ওদিকে কোথায় চললি রে মা? কে তুই? মেয়েটি তখনও কেমন অবাক হওয়ার ভঙ্গিতে তাকিয়ে রয়েছে বৃদ্ধ মানুষটির দিকে। তাকে চুপ থাকতে দেখে বৃদ্ধ আবার বলে ওঠেন, পথ হারিয়েছিস বুঝি? কোথায় থাকিস তুই? আমায় বল, আমি ছেড়ে দিয়ে আসবো। বল, আমায় বল মা। এবার মুখে বুলি ফোটে মেয়েটির। পথ হারিয়ে যাবার কথা শুনে মৃদু হেসে বলে, না বাবা,
পথ হারাইনি, আমি একজনকে খুঁজছি। ভুরু কুঁচকে যায় বৃদ্ধ মানুষটির। এখানে কাকে খুঁজছিস তুই? আমার বাবাকে খুঁজছি। বাবা সেই সকালে কাঠ কাটতে এই জঙ্গলে এসেছিলেন, এইদিকেই, এখনো ঘরে ফিরলেন না। তাই আমি। মেয়েটির মুখের দিকে তাকিয়ে এবার মায়া হয় বৃদ্ধ মানুষটির। কিন্তু তাই বলে তুই একা একা এই জঙ্গলে ঘুরে বেড়াবি মা? তুই কি জানিস না এই জঙ্গলে কেউ কেন আসে না? এখানে যে বাঘ ভাল্লুকের ভয়ের চেয়েও বড় ভয় আছে রে মা। যা যা যা, ঘরে ফিরে যা মা, ঘরে ফিরে যা। তোর বাবা ঠিক ফিরে আসবেন, যা। মেয়েটি কৌতূহলী চোখে বৃদ্ধ মানুষটির দিকে তাকায়। বনে বন্য জন্তুর ভয় ছাড়া অন্য কোন ভয়ের কথা আপনি বলছেন বাবা? বৃদ্ধের গলার স্বর সামান্য কেঁপে যায়। এই জঙ্গল বড় ভয়ঙ্কর জায়গা রে মা। এখানে একা কেন, দল বেঁধে ঘুরে বেড়ানো নিরাপদ নয়। এই জঙ্গল মশান ডাকাতের আখড়া। চলে যা, চলে যা মা, চলে যা, চলে যা, চলে যা। মেয়েটি এই কথা শুনে এক বিন্দুও বিচলিত হয় না। উল্টে বৃদ্ধকে সে প্রশ্ন করে, মশান ডাকাত? সে কে? মশান ডাকাতকে চিনিস না মা? ও হলো এই জঙ্গলের সবচেয়ে বড় ত্রাস। দিনের বেলা সে বউ বাচ্চা নিয়ে ওই শহরে থাকে, চামারের কাজ করে। কিন্তু কেউ জানে না রাত্রিবেলাও হয়ে ওঠে মশান ডাকাত। এই জঙ্গল হয়ে ওঠে ওর ডেরা। মুখে কালো কাপড় বেঁধে ডাকাতি করতে বেরোয়, তাই কেউ চেনে না ওকে। কিন্তু সবাই ওর নাম জানে। লুটপাটের কথা তো বাদই দিলাম, মানুষ মারতে পিছপা হয় না মাসান। শোন মা, শোন, ওই মাসান ডাকাত নয়, ও আসলে মহাশক্তিশালী এক তান্ত্রিক। এই জঙ্গলের মধ্যে আরেকটু ভেতরে এক প্রাচীন মন্দির আছে, ওটাই ওর ডেরা। ওই মন্দির নাকি 600-700 বছরের পুরনো। সেই মন্দিরে এক অবদ্ধ মূর্তি, দেবী মূর্তি, সেখানে আছে। প্রতি অমাবস্যায় ওই দেবীর কাছে মাসান নরও বলি দেয়। এই জঙ্গলে কোনো কারণে হারিয়ে যাওয়া মানুষরাই হয়ে ওঠে ওর মুখ্য শিকার। আর না পাওয়া গেলে লোকালয় থেকে অপহরণ করে নিয়ে এসে নৃশংসভাবে হত্যা করে। তাই বলছি মা, তুই এখান থেকে পালা, পালা মা, পালা, পালা। মাসান ডাকাতের দলের লোকজন এসে পড়লে। এখনো মেয়েটির কোনো রকম বিকার নেই, বরং সে যেন আরো কৌতূহলী হয়ে পড়ে। কিন্তু মাসান ডাকাতের আসল পরিচয় কেউ জানে না যখন, আপনি জানেন কি করে? আপনি কে বাবা? বৃদ্ধ লোকটি এবার হাসেন। ভয় পাসনি রে মা, আমি মাসান ডাকাতের দলের লোক নই। আমি এইখানেই থাকি, সামনেই আমার ঝুপড়ি। আমি শুধু এখানে কেউ পথ হারিয়ে গেলে সে রাতেও মাসান ডাকাতের খপ্পরে যাতে না পড়ে তার চেষ্টা করি।
তাদের আটকাই। কিন্তু কেন বাবা? আপনি যে বললেন এখানে কোনো মানুষ থাকে না, তবে আপনি কেন আছেন এই ভয়ঙ্কর জঙ্গলে? কেন আপনি শহরে গিয়ে বাস করেন না? তাছাড়া এই ডাকাত তো আপনাকেও কোনোদিন হত্যা করতে পারে। মেয়েটির এত প্রশ্নে সম্ভবত এবার বিরক্ত হন বৃদ্ধ লোকটি। গলার স্বর একটু কঠিন করে বলেন, শোন মা, তোর এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তাড়াতাড়ি ফিরে যা, সন্ধ্যা নেমে আসছে। যা, চল তোকে জঙ্গলের প্রান্তে ছেড়ে দিয়ে আসি। আয় আয় বলছি আমার সঙ্গে। মেয়েটি একটুও দমে না। তেজি দীপ্ত কণ্ঠে সে জানায়, তিনি যদি তার কৌতূহল নিরসন না করেন তাহলে সে এক পাও নড়বে না এখান থেকে। বৃদ্ধ মানুষটি পড়েন মহা মুশকিলে। আচ্ছা দস্যি মেয়ে তো, এতটুকু প্রাণীর ভয় ডর নেই, উল্টে একের পর এক প্রশ্নই করে যাচ্ছে। শেষমেশ মেয়েটির জেদের কাছে হার মানতে বাধ্য হন তিনি। কাছে একটি পাথরের ওপর বসে পড়ে মেয়েটির মুখের দিকে তাকিয়ে বলে ওঠেন, বেশ, আমি যদি তোর কৌতূহল নিরসন করি তাহলে তুই আমায় কথা দে, তুই চলে যাবি, তবেই আমি সব কথা বলবো। মেয়েটিও উল্টো দিকে একটি পাথরের ওপর বসে মৃদু হেসে আশ্বাস দেয়, বেশ, কথা দিলাম বাবা, তাই হবে। এবার বৃদ্ধ লোকটি মাটির দিকে মুখ নামিয়ে বলে, তোকে যা বলবো তা কিন্তু সব বিশ্বাস করতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না, কেমন? মেয়েটি শান্তভাবে মাথা ঝুঁকিয়ে আবারও আশ্বাস দেয়, বেশ, শোন তাহলে। বৌদ্ধ সাধক বজ্রযোগীদের অন্যতম প্রধান উপাস্য দেবী ইনি বজ্রযোগিনী। ইনি হলেন ডাকিনীদের মধ্যে সর্বশ্রেষ্ঠা, সাক্ষাৎ মহামায়া। এরই এক ভয়ঙ্কর উগ্ররূপ হল দেবী ছিন্নমুণ্ডা। এই রূপে দেবী নিজের মস্তক নিজেই ছিন্ন করে সেই রক্ত নিজেই এবং তার দুই সহচরী মিলে পান করেন। এই জঙ্গলের ভেতরে সেই প্রাচীন মন্দিরে ওই কবদ্ধ দেবী মূর্তি আসলে দেবী ছিন্নমুণ্ডার বিগ্রহ। এই যে জঙ্গল, এই শহর দেখছিস, এখানে বহুকাল আগে ছিল প্রাচীন উড্ডিয়ান রাজবংশের রাজধানী শাম্বালা নগরী। তখন শাম্বালার রাজা ছিলেন বজ্রবল, আর পিতা অমিত বজ্র একজন সুশাসক হবার পাশাপাশি ছিলেন একজন সিদ্ধতান্ত্রিক। তিনি দেবী বজ্রযোগিনীর দ্বারা স্বপ্নাদৃষ্ট হন। তারপর এই স্থানে জঙ্গলের মধ্যে নিভৃতে দেবীর আদেশে এক বিশাল মন্দির গড়ে তোলেন, দেবী ছিন্নমুণ্ডার মন্দির। শাম্বালা নগরীর রাজপ্রাসাদ থেকে মন্দিরে আসার জন্য ছিল এক বিশাল সুড়ঙ্গ। সেই গুপ্ত পথেই রাজা অমিত বজ্র এসে দেবীর পূজা সম্পন্ন করতেন প্রতি রাতে। রাজা অমিত বজ্র মারা যাওয়ার আগে তার পুত্র বজ্রবলকে দিয়ে গিয়েছিলেন রাজ্যভার। এই রাজবংশের রাজারা প্রত্যেকে তান্ত্রিক দীক্ষায় দীক্ষিত হতেন। সেই সময় তাদের কুলগুরু ছিলেন চক্রপাণি। তিনি প্রথা অনুযায়ী অমিত বজ্রের পুত্র বজ্রবলকে দীক্ষা দেওয়ার সঙ্গে শিখিয়েছিলেন
দেবী ছিন্নমুণ্ডার পূজা পদ্ধতি। রাজা বজ্রবল ছিলেন এই সাম্বালা নগরীর সবচেয়ে অযোগ্য শাসক। তিনি ছিলেন লোভী এবং নিষ্ঠুর। গুরুর শেখানো দেবী ছিন্নমুণ্ডার গুপ্ততন্ত্রবিদ্যার অপপ্রয়োগ করতে শুরু করেন তিনি। দেবী ছিন্নমুণ্ডা হলেন কুলকুণ্ডলিনী জাগরণের প্রতীক। তিনি নিজ মস্তক ছিন্ন করে নিজেরই রক্ত নিজে পান করেন, নিজের পুষ্টি বিধান করেন। অর্থাৎ তিনি জীবন মরণ চক্রের উৎসারিত শক্তি। জানিস মা, মৃত্যুর পরেও জীবনধারা অব্যাহত রাখেন তিনি। তাই তার সাধনা করে তাকে তুষ্ট করতে পারলে সাধক লাভ করে অমরত্ব। এই গুরু তত্ত্ব তাকে শিখিয়েছিলেন গুরু চক্রপাণি। এই গভীর তত্ত্বের কেবল মূল নির্যাসটুকু বজ্রবলের মনে গেঁথে গেল। অমরত্ব। অমরত্ব পাওয়ার লোভ পেয়ে বসল তাকে। দেবীকে তুষ্ট করে তিনি পেতে চেয়েছিলেন অমরত্বের বর। আর এইখানেই তিনি জীবনের সবচেয়ে বড় ভুলটি করে বসলেন। গুরু চক্রপাণির শেখানো বিদ্যার সারমর্ম না বুঝে নরবলির মাধ্যমে শুরু করলেন দেবী ছিন্নমুণ্ডার পূজা। তিনি ভাবলেন দেবীকে তুষ্ট করার এটাই সহজতম উপায়। হা মূর্খ, মূর্খ! অমরত্ব পাওয়ার লোভে তিনি অন্ধ হয়ে উঠলেন। তৈরি করলেন গুপ্ত বাহিনী, যারা রাতের অন্ধকারে নগরী থেকে অপহরণ করে আনতে শুরু করলো অসহায় মানুষদের। দিনের পর দিন তাদের না খেতে দিয়ে বাধ্য করে রাখা হতো প্রাসাদের গুপ্ত কুঠুরিতে। ঠিক সময় ওই গুপ্ত সুড়ঙ্গ পথে তাদের নিয়ে যাওয়া হতো দেবী ছিন্নমুণ্ডার মন্দিরে। আর প্রতি অমাবস্যার রাতে দেবীর বেদিতে বলি রূপে উৎসর্গ করা হতো সেই সব অসহায় প্রাণ। জঙ্গলের নৈশব্দ গিলে নিত সেই সব মরণাপন্ন মানুষদের আর্তচিৎকার। জানিস না, কালক্রমে এই কথা আর চাপা রইল না। প্রজাদের মুখে মুখে ছড়িয়ে পড়ল সারা নগরীতে। কিন্তু কি আর করা, ক্ষমতা যেখানে কথা বলে। চক্রপাণি প্রথমে রাজা বজ্রবলকে নানাভাবে বারণ করেছিলেন, কিন্তু তিনি সে কথায় কর্ণপাত করেননি। উল্টে তিনি চক্রপাণিকে ভয় দেখান যে তিনি যদি এ কারণে তার সহায়তা না করেন তবে রাজা তার মৃত্যুদণ্ড দেবেন। নিরুপায় চক্রপাণি প্রাণ ভয়ে ঘৃণ্য কাজে অনিচ্ছার সত্ত্বেও বজ্রবলকে সহায়তা করতেন। তবে এই অনাচার বেশি দিন সহ্য করতে হলো না। একদিন বজ্রবল প্রাসাদ ছেড়ে পালানোর উপক্রম করল, কিন্তু রাজা বজ্রবলের গুপ্ত বাহিনী তাকে ঠিক ধরে আবার প্রাসাদে ফেরত নিয়ে এলো। বহুদিন কারাগারে বন্দী করে রাখলো চক্রপাণিকে। দিনের পর দিন তাকে খাবার না দিয়ে, জল না দিয়ে বন্দী করে রাখা হলো। শেষে বহু অনুনয় বিনয় করে ছাড়া পান, এই শর্তে যে তিনি আজীবন রাজা বজ্রবলের অনুগত থাকবেন। পালানোর চেষ্টা করলে আর প্রাণে বাঁচিয়ে রাখবে না। এইভাবে দিনের পর দিন কেটে যায়। প্রতি অমাবস্যায় দেবীর বইতে পতিত হতো শত শত ছিন্ন মস্তক। এই জঘন্য অপরাধ সহ্য করতে পারেনি দেবী বজ্রযোগিনীও। শেষমেশ রাজার ১০০তম বলির দিন উপস্থিত হলো। সেদিন ছিল কার্তিকী অমাবস্যা।
সেদিন এক বিশেষ গুপ্ত পুজোর আয়োজন করা হয়েছিল। চক্রপাণি রাজাকে বললেন, এই বিশেষ দিনে বিশেষ বলে উৎসর্গ করলে তবেই তুষ্ট হবেন দেবী বজ্রযোগিনী। তিনি তাকে বর হিসাবে অমরত্ব প্রদান করবেন। ঠিক এই দিনে স্বয়ং দেবী বজ্রযোগিনী এক ষোড়শী বালিকার রূপ ধরে বজ্রবলকে ছলনা করতে এসেছিলেন। তখন গোধূলি দেবী ছিন্নমুন্ডার মন্দিরের বাইরে ইতস্তত পায়চারি করছে রাজা বজ্রবল। ভেতরে গুরু চক্রপাণি আয়োজন করছেন সেই রাতের বিশেষ পুজোর। হঠাৎ রাজা দেখলেন মন্দিরের সামনের প্রাঙ্গণে বাগিচায় একাকী খেলে বেড়াচ্ছে একটি বাচ্চা মেয়ে। রাজা অবাক হয়ে গেলেন। গহীন অরণ্যের মধ্যে এমন একাকী পরিবেশে মেয়েটি এমন অবলীলাক্রমে খেলে বেড়াতে আশেপাশে কাউকে চোখে পড়ল না। তিনি এগিয়ে গেলেন মেয়েটির দিকে, জিজ্ঞাসা করলেন, এই কে রে তুই? এখানে এলি কি করে? মেয়েটি খিলখিলিয়ে হেসে উঠল। আমি এখানেই থাকি গো, ওই দূরে জঙ্গলের গা ঘেঁষে আমাদের ঘর। রাজা আবার জিজ্ঞেস করলেন, এখানে কেন এসেছিস? মা আমাকে সব সময় বারণ করতো এই জঙ্গলে একা একা আসতে। মা বলে এখানে নাকি এক মন্দির আছে, সেখানে এক নিষ্ঠুর রাজা থাকে, সে নাকি মানুষ ধরে বলি দেয়। কিন্তু আমার খুব কৌতূহল হতো জানো ওই মন্দিরটা দেখার। আজ মা আমাকে রেখে একটু আনাজপাতি আনতে বেরিয়েছে কি আমি দেছুট এসে দেখি সত্যি কি সুন্দর মন্দির বানিয়েছে সেই রাজা, কি সুন্দর ফুল এই বাগানে। আচ্ছা ওই রাজা কোথায় থাকে গো? মূর্খ রাজা বজ্রবল বুঝতেই পারল না দেবী বজ্রযোগিনীর ছলনা, বরং তার মাথায় খেলে গেল এক পৈশাচিক দুর্বুদ্ধি। আজ এই কার্তিকী অমাবস্যায় দেবীর বিশেষ পুজোতে দেবীকে বিশেষ রকমের বলি দেওয়ার কথা বলেছিলেন না গুরুদেব? দেবী বজ্রযোগিনী সাক্ষাৎ ষোড়শী বালিকা। আর সামনে যদি একটি ষোড়শী বালিকাকেই বলি হিসাবে উৎসর্গ করা হয়, তবে দেবী যারও পরনায় প্রীত হবেন এবং নিশ্চিতভাবে তাকে প্রদান করবেন অমরত্বের বল। রাজার চোখ চকচক করে উঠল। স্ফীত হাসলেন তিনি, বললেন, ওসব মিথ্যে কথা। তোমার মা তোমায় ছেলে ভুলানো গল্প শুনিয়েছেন। কোনো নিষ্ঠুর রাজা থাকে না এখানে। আমি মন্দিরের পূজারী। এসো এসো, তোমায় আমি মন্দির ঘুরিয়ে দেখাই, এসো। এই কথা শুনে মেয়েটি তো আনন্দে আত্মহারা। নাচতে নাচতে সে চলে গেল বজ্রবলের সঙ্গে মন্দিরের ভেতরে। ভেতরে ঢুকেই দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন বজ্রবল। স্যাঁতস্যাঁতে অন্ধকারের মধ্যে জেগে থাকা কয়েকটা মশালের আলো ছাড়া আর কোনো আলো নেই। মেয়েটি কেমন যেন আড়ষ্ট হয়ে উঠল। সে রাজাকে কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে পিছন থেকে মেয়েটির মুখ চেপে ধরল বজ্রবল। কাঁধের উত্তরীয় দিয়ে হাত পা মুখ ভালো করে বেঁধে ফেললেন নিমিষেই। তারপর হাত পা ছুঁড়তে থাকা মেয়েটাকে কাঁধে করে নিয়ে পৌঁছলেন গর্ভগৃহে। কাণ্ড দেখে আর্তনাদ করে উঠলেন চক্রপাণি। তিনি রাজাকে বললেন, বৎস বৎস, গুরুদেব হয়ে আমি তোমার হাতে পায়ে ধরছি, এই কাজটি তুমি করো না। মেয়েটি কেবলমাত্র শিশু। এই ঘৃণ্য অপরাধ দেবী কখনোই ক্ষমা করবেন না। আমার কথা শোনো বৎস,
আমার কথা শোনো, এই কাজটা তুমি করো না। আমার কথা শোনো বৎস, আমি তোমার হাতে পায়ে ধরছি। ঠান্ডা চোখে চক্রপাণির দিকে তাকিয়ে বজ্রবল বলে উঠল, সমস্ত মনে আছে তো গুরুদেব? আপনি কি চান একসঙ্গে দুটো বলি উৎসর্গ হোক? চক্রপাণিও চোয়াল শক্ত করল, বলল, বেশ বৎস, তুমি বরং নিজের গুরুদেবকেই বলি হিসেবে উৎসর্গ করো দেবীর পায়ে। তুলে নাও খড়গ, ছিন্ন করো আমার মস্তক। শুধু শিশুটির প্রাণ ভিক্ষা চাইছি তোমার কাছে, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। আমি এই জঘন্য কাজে তোমার কোনো সহায়তা করতে পারবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে বজ্রবল, ছেড়ে দাও। এই জঘন্য অপরাধ তুমি করো না, ছেড়ে দাও, ছেড়ে দাও বজ্রবল, ছেড়ে দাও। এই জঘন্য কাজ তুমি করো না, করো না বজ্রবল, ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কাঁধের থেকে নামিয়ে মেয়েটিকে নিচে মাটিতে শুইয়ে দিল বজ্রবল। তারপর নিষ্ঠুর একটা হাসি হেসে দুই হাতে একটা ছোট্ট তালি বাজালেন। সঙ্গে সঙ্গে অন্ধকার ফুঁড়ে দুজন মানুষ বেরিয়ে এসে চক্রপাণিকে পিছমরা করে বেঁধে ফেলল। মুখে ঢুকিয়ে দিল একটা কাপড়ের গলা, চোখ ফেটে জল বেরিয়ে এলো তার। ইনি নাকি মহামতি রাজা অমিত বজ্রের সন্তান। চক্রপাণি বুঝতে পারছিলেন বিরাট একটা অনর্থ হতে চলেছে। সবকিছু শিখিয়ে দেওয়াই ছিল। গুরুর সাহচর্য ছাড়া নিজে নিজেই পুরো পুজো সম্পন্ন করলেন বজ্রবল। তারপর দেবীর পায়ের কাছে রাখা ভীম আকায় খড়গটা হাতে তুলে নিলেন। হাড়ি কাঠের সামনে শোয়ানো বাচ্চা মেয়েটির কাছে গেলেন, খুলে দিলেন মুখের কাপড়। কি আশ্চর্য, মেয়েটি টু শব্দ করল না, চুপচাপ চেয়ে দেখতে লাগলো সব কিছু। বজ্রবল নিজে হাতে কলসপূর্ণ জল দিয়ে স্নান করালেন, সিঁদুর মাখালেন সারা গায়ে। তবুও মেয়েটির মুখে কোনো বুলি ফুটল না। অদূরে থামের সঙ্গে বাঁধা অবস্থায় সব দৃশ্যাবলী দেখছে চক্রপাণি। তার মনের কোণে এক অমঙ্গলের ছায়া। মেয়েটি এমন আচরণ করছে কেন? হাত পা ছুড়ে তিনি বারংবার বোঝাতে লাগলেন রাজা বজ্রবলকে যেন এই অপরাধটি তিনি না করেন, কিন্তু রাজা সেদিকে কর্ণপাত করলেন না, ফিরেও তাকালেন না। হাড়ি কাটে মেয়েটির মাথা ঢুকিয়ে হাতে তুলে নিলেন সেই খড়গ। তারপর গম্ভীর কণ্ঠে দেবীর মন্ত্রোচ্চারণ করতে করতে এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করে দিলেন। মাথাটা ছিটকে গিয়ে পড়ল দেবী মূর্তির পায়ের কাছে। রক্তে ভেসে যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে সামনের বেদি। বজ্রবলের অট্ট হাসিতে কেঁপে উঠল মন্দিরের গর্ভগৃহ। উন্মাদের মতো আচরণ করছেন তিনি। শরীরের পেশিগুলো থরথর থরথর করে কাঁপছে। বেশ কিছুক্ষণ ধরে এমন অট্ট হাসি করে হঠাৎ কেমন যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতন থেমে গেলেন বজ্রবল। সামনের দিকে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে দেবীর পায়ের কাছে রাখা সদ্য ছিন্ন মুন্ডুটা রাত বোঝা ঘোলাটে চোখ দুটো, হালকা ফাঁক হওয়া ঠোঁট যেন কম্পন শুরু করেছে।
হঠাৎই রক্তচক্ষু মেলে তাকালো সেই কাটা মুন্ডুটা। চক্রপাণি এবং বজ্রবলকে যার পরনায় আতঙ্কিত এবং অবাক করে দিয়ে এক অপার্থিব গলায় বলে উঠল সেই কাটা মুন্ডুটা, নরাধম, তোর এত বড় স্পর্ধা! তুই আমার পুজোয় মনুষ্য প্রাণ বলে দিস? তোর অমর হওয়ার বড় স্বাদ, তাই না? আমি তোকে অভিশাপ দিলাম, জন্ম জন্মান্তরের চক্রে তুই ততদিন ভ্রমণ করবি যতদিন না তোর পাপ খণ্ডন হবে। প্রতি জন্মে তুই কোনো না কোনো ঘৃণ্য পাপ করবি এবং আমি স্বয়ং প্রতি জন্মে সেই কারণে তোর মৃত্যু বিধান করব। তোর কোনো জন্মের কোনো স্মৃতি থাকবে না, কেবল তোর আত্মা জন্ম জন্মান্তরে পরিভ্রমণ করবে। তোর বংশধরেরা সকলেই পুত্র হবে এবং তারা কেউ দীর্ঘজীবী হবে না। কেবলমাত্র আমার যখন কৃপা হবে তখন তোর পাপ খণ্ডাবে। সেই সময় তোর বংশে জন্ম নেবে কন্যা সন্তান। সেই কন্যা সন্তান হবে এক মহান সাধিকা, সে হবে আমারই অংশ সম্ভূতা। সে সাধনা বলে পূর্বপুরুষদের পাপ খণ্ডন করবে। ততদিন তোর মুক্তি নেই। আর তোকে এই ঘৃণ্য কাজে সহায়তা করার জন্য আমি তোর গুরু চক্রপাণিকেও অভিশাপগ্রস্ত করলাম। তবে তার পাপ তুলনামূলক লঘু হওয়ায় আমি তাকে জাতিস্বর হওয়ার বর প্রদান করলাম। তার পূর্ব জন্মের সব স্মৃতি থাকবে। যতবার তুই জন্ম নিবি ততবার চক্রপাণীও জন্মাবে। তবে সে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবে। প্রতি জন্মে তার কাজ হবে তোকে ঘৃণ্য পাপ থেকে প্রতিহত করা। তোর যখন মুক্তি ঘটবে তখন চক্রপাণীও মুক্তি পাবে জন্ম জন্মান্তরের চক্র থেকে। জন্ম জন্মান্তরের চক্র থেকে। এই অবধি বলে আবার আগের মতোই নিষ্প্রাণ ঘোলাটে চোখের সামনের দিকে চেয়ে রইল মুন্ডুটা। সামনে দাঁড়িয়ে থাকা বীর বিক্রমশালী বজ্রবল অনেকক্ষণ আগেই কাঁপতে কাঁপতে পড়ে গিয়েছে মাটিতে, আর তার সামনে কিছু দূরে রাখা হাড়ি কাটে ধরহীন দেহটা কেঁপে কেঁপে উঠছে। সে আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। হাড়ি কাঠ থেকে উঠে দাঁড়িয়ে সামনে পড়ে থাকা বিশাল খড়কুটা তুলে নিল সেই কবদ্ধ দেহটা। তারপর তেড়ে এলো মাটিতে শুয়ে থাকা বজ্রবলের দিকে। আর্তনাদ করার আগেই এক কোপে দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দিল এক নিমিষে। এই দৃশ্য দেখে জ্ঞান হারালো চক্রপাণি। তারপর জ্ঞান যখন ফিরে এলো, সে নিজেকে আবিষ্কার করলো ফাঁকা গর্ভগৃহের মধ্যে। কিন্তু তার হাত পায়ের বাঁধন যেন কেউ খুলে দিয়েছে। সামনে পড়ে বজ্রবলের ছিন্ন ভিন্ন দেহ। সেই দিনই নগরী ছেড়ে বহু দূরে পালিয়ে গেলেন চক্রপাণি। আর কোনোদিনও সেখানে ফিরে আসেননি। এই অবধি বলে বৃদ্ধ মানুষটি থামল। সন্ধ্যার অন্ধকার নেমেছে তখন। কৃষ্ণপক্ষের রাত, চাঁদ ওঠেনি। কিছুক্ষণ চুপ থাকার পর মেয়েটি তাকে প্রশ্ন করল, বাবা, আপনি এত কিছু জানলেন কি করে? শুনে মনে হচ্ছে যেন
যেন আমি সেই দিন সেই ঘটনায় ছিলাম, তাই না? জাতিস্বর, জাতিস্বর রে মা, জাতিস্বর। ওই যে দেবী বলেছিলেন, যতবার বজ্রবল জন্মাবে ততবার ততবার চক্রপাণীও জন্মাবে। সেই জন্মে মাসান ডাকাত, আর আমি বৃদ্ধের মুখের কথা কেড়ে নিয়ে মেয়েটি বলে ওঠে, আর আপনি হলেন চক্রপাণী, তাই তো? হ্যাঁ রে মা, হ্যাঁ। মুক্তির অপেক্ষায় জন্ম জন্মান্তর ধরে বসে আছি রে মা। জানি না মায়ের কবে করুণা হবে রে মা, কবে মায়ের করুণা হবে। একটা দীর্ঘশ্বাস যেন নিচের শুকনো পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যায়। যাই হোক, আশা করি এবার তোর কৌতূহল মিটেছে। অন্ধকার নেমে আসছে, চল মা, তোকে নগরীর প্রান্তে ছেড়ে দিয়ে আসি। বৃদ্ধ লোকটি উঠে পড়ে, সেই সঙ্গে উঠে পড়ে মেয়েটিও। চলতে চলতে বৃদ্ধ লোকটি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, আচ্ছা, তোমার নামটি তো আমার জানা হলো না রে মা। হ্যাঁ, তো নামটা তো আমার জানা হলো না। ধীরে ধীরে গলা নামিয়ে মেয়েটি বলে, আমার নাম বৈরোচনী। জঙ্গলে চলতে চলতে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়াই দুজনে। সামনে কাঠ পাতা দিয়ে বানানো একটা ছোট্ট ঝুপড়ি। তুই একটু দাঁড়া মা, আমি যষ্টিটা নিয়ে আসি। অন্ধকার রাস্তা, বিষধর সাপ খোপের ভয় আছে, বুঝলি না? দাঁড়া, আমি আসছি, দাঁড়া। এই বলে মেয়েটিকে বাইরে দাঁড় করিয়ে রেখে বৃদ্ধ ভিতরে যায়। অন্ধকারে যষ্টিটা খুঁজতে খুঁজতে হঠাৎ মাথার মধ্যে একটা কিছু খেলে যায় বৃদ্ধ মানুষটির। মেয়েটা কি নাম বলল? বৈরোচনী। আমার নাম বৈরোচনী, আমার নাম বৈরোচনী, আমার নাম বৈরোচনী। বৈরোচনী, কোথায় গেলি মা? কোথায় গেলি মা? কোথায় লুকালি? অন্ধকার হয়ে আসছে, কোথায় গেলি মা? কোথায় গেলি তুই? মা, কোথায় গেলি মা? কোথায় গেলি মা? কোথায় গেলি? নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। হঠাৎ মনে পড়ে যায় তার। বুকের রক্ত হিম হয়ে আসে সঙ্গে সঙ্গে। দৌড়ে বাইরে বেরিয়ে আসেন তিনি। কোথায় গেল মেয়েটি? সামনে নিস্তব্ধ ঘন জঙ্গল, ব্যাঙের হাসি হাসছে। আকাশের দিকে তাকান বৃদ্ধ লোকটি। আজ তো অমাবস্যা, আর একটা কার্তিক মাস। আনমনে খেয়াল করেননি তিনি এই ব্যাপারটার। তার পা দুটো ঠক ঠক করে কাঁপতে থাকে। কোনো রকমে বাইরে বেরিয়ে মেয়েটিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকেন তিনি। না, কোথাও নেই। সে থাকবে না, তার থাকার কথা নয়, কারণ সে পালিয়েছে। সে পালিয়ে গেছে ওই মন্দিরের দিকে, মাসান ডাকাতের ডেরার দিকে।
অমানিসার ঘোর অন্ধকার ফুঁড়ে কয়েকটি আলোক বিন্দু এগিয়ে আসছে মন্দিরের দিকে। আস্তে আস্তে একটা মৃদু কলরব স্পষ্ট হয়ে উঠছে, আর একটু কাছে এসে পড়তেই সেটা উল্লাসে পরিণত হল। ডাকাত দল ফিরছে, মাসান ডাকাতের দল। আজ তারা ভীষণ খুশি। এ মাসের অমাবস্যায় মা ছিন্নমস্তার বলি জোগাড় হয়নি, কিন্তু আজ একটু আগেই জঙ্গলের রাস্তায় ফেরার পথে মেয়েটিকে পেয়েছে তারা। একাকিনী, অসহায় তরুণী, জঙ্গলে এসে পথ হারিয়েছিল বোধহয়। ব্যাস, আর যায় কোথায়? 5টা ভীম কালো তাগড়াই শরীর পিছন থেকে ঝাঁপিয়ে পড়েছিল মেয়েটার ওপরে। মাসের অন্য সময় হলে খুবলে খেয়ে নিত হয়তো মেয়েটিকে তারা। নেহাত বলি বলে কথা, অক্ষত রাখতেই হবে। তাই শুধু হাত পা মুখ বেঁধে চ্যাংদোলা করে নিয়ে চলেছে মন্দিরে। আজ সর্দার তাদের সাথে বের হয়নি, সে দেবীর পুজোয় ব্যস্ত। পরে গভীর রাতে বড় নগরীতে দাও মারতে যাবে তারা। এমন মোক্ষম সময় এমন আদর্শ বলি সর্দারের হাতে তুলে দিতে পারলে আজ সর্দার খুশি না হয়ে পারবে না। দলটা এসে ঢুকল মন্দিরের ভেতরে। দরজা ভিতর থেকে বন্ধ হয়ে গেল। সকলের হাতের মশালগুলি এক এক করে গেঁথে গেল মন্দিরের পাশের 2 দেয়ালে। গর্ভগৃহ থেকে ভেসে আসছে ঘণ্টার শব্দ। দরজা খুলে হাত পা বাঁধা মেয়েটাকে মাটিতে একরকম আছড়ে ফেলে দিয়ে জেবনা ডাকাত বলে ওঠে, সর্দার, একবার দেখুন কি উৎকৃষ্ট বলি এনেছি আপনার জন্যে। প্রশস্ত গর্ভগৃহ, সামনে একটা নাতি উচ্চ বেদির ওপর আলো আধারি মাখা প্রদীপের আলোয় একটা পাথরের মূর্তি দৃশ্যমান। নগ্ন শালঙ্কারা নারী মূর্তি, মাথাটা নেই, সেটা ধরা রয়েছে বাম হাতে। ডান হাতে ধরা রয়েছে একটি কাটারি। মূর্তির কিছুটা তফাতে সামনাসামনি রাখা রয়েছে একটা বিশাল হাড়ি কাঠ। তার পাশে দাঁড় করানো একটা চকচকে বিশাল খড়গ। তার খানিকটা দূরে বসে পুজো করছে একজন বিশাল দেহী পেশিবহুল কালো কুচকুচে লোক। তার বহুদিনের না আঁচড়ানো চুলগুলো বটগাছের ঝুড়ির মতো দেহের 2 পাশে বিন্যস্ত। ঘিয়ের প্রদীপের গন্ধে ম ম করছে সারা গর্ভগৃহ। এত প্রদীপের আগুনের তাপে লোকটির সারা গায়ে সদ্য স্নান করানো কোষ্টি পাথরের মূর্তির মতো চিকচিক করছে ঘামের কণা। এক পাশে রাখা থালা থেকে বড় বড় রক্ত জবা এক হাত দিয়ে তুলে রক্ত চন্দনে মাখিয়ে সামনের দিকে ছুঁড়ে দিচ্ছে লোকটি। সাথে চলছে গম্ভীর কণ্ঠে মন্ত্রোচ্চারণ। জেবনার কথা শুনে মাসান একবার পিছন ঘুরে তাকায়। তার জবার মতন লাল চোখ দুটো থক করে জ্বলে ওঠে। সামনে শোয়ানো সুলক্ষণযুক্ত বলি দেখে ইশারায় জেবনাকে বলে হাড়ি কাঠের সামনে মেয়েটিকে এনে শুইয়ে রাখতে। জেবনা সর্দারের নির্দেশ পালন করে, সাথে হাত পায়ের বাঁধনও খুলে দেয়। মেয়েটির মুখের থেকে কাপড়টা সরাতেই চিৎকার করে ওঠে মেয়েটি, ছেড়ে দে, আমায় ছাড় বলছি, ছাড়। এবার মেয়েটির চুলের মুঠি পাকিয়ে ধরে ঝাঁকুনি দেয় জেবনা। এই চুপ, একদম চুপ, একদম চেঁচামেচি করবি না। সর্দারের পুজোয় অসুবিধা হচ্ছে, আবার কোষো মুখ বেঁধে দেবো কিন্তু। আর এখানে চেঁচামেচি করে কোনো লাভ নেই। আশেপাশে 2 ক্রোশের মধ্যে কোনো মানুষ থাকে না, পালানোর চেষ্টাও করবি না।
যেখানেই যাবি আবার ধরে এখানেই নিয়ে আসবো, তাই একদম চুপ করে যা। হুমকি শুনে সত্যি চুপ করে যায় মেয়েটি। মাটিতে মুখ গুঁজে ফোঁপাতে থাকে সে। তা এক সময় পরিণত হয় হাঁপানিতে। তারপর পুরোপুরি চুপ করে যায় সে। উপর হয়ে পড়ে থাকে হাড়ি কাঠের সামনে মাটিতে। সর্ববুদ্ধ ডাকিনি ওই, আরো অনেকক্ষণ ধরে পুজো চলে। দোলানো সুরে মন্ত্র উচ্চারণ করতে থাকে মাসান। তারপর সামনে দেবী ছিন্নমুণ্ডার বিগ্রহের দিকে হঠাৎ 2 হাত তুলে বলে ওঠে, মা বজ্র যোগিনী, মা মা তুই বলি গ্রহণ কর, মা 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 তুই বলি গ্রহণ কর, মা বলি গ্রহণ কর, মা মা বজ্র যোগিনী, মা বলি গ্রহণ কর, মা মা বলি গ্রহণ কর। একটানা কিছুক্ষণ চোখ বন্ধ করে উদাত্ত স্বরে মন্ত্রটা আউড়ে চলে মাসান। হঠাৎই তাল কাটে একটা বিশ্রী আওয়াজে। সাথে সাথে মনে হয় ওর পাশ দিয়ে কেউ যেন চলে গেল। তার গায়ের বাতাস কেমন ভারী ভারী। পায়ের মলের শব্দে সর্বাঙ্গে কাঁটা ধরে গেল মাসানের। চোখ খুলে তাকালো মাসান। যে বিশ্রী আওয়াজটা সে শুনেছিল সেটা ওই হাড়ি কাঠের সামনে রাখা খড়গোটার সাথে মাটির সংঘাতের আওয়াজ। মাটিতে হিঁচড়ে জিনিসটাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেটাকে নিয়ে চলেছে। এই 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 কি করছিস তুই? কি করছিস? ওটা রেখে দে, রেখে দে ওটা। খবরদার, খবরদার বলছি, ওটা রেখে দে, রেখে দে। এই 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 ওটা রেখে দে, রেখে দে বলছি, রেখে দে, রেখে দে। আসন ছেড়ে উঠে 1 পা 2 পা পিছনে সরতে থাকে মাসান। ওই মেয়েটা কখন যে উঠে দাঁড়িয়েছে। হাড়ি কাঠের সামনে ভীমকায় খড়গটা নিজের হাতে তুলে নিয়েছে। সর্বনাশ, যদি আক্রমণ করে বসে। ওরা 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 ফেলে দে, ফেলে দে ওটা। এই এই জেবনা, জেবনা, এই বিশ্বম্বর, বিশ্বম্বর কোথায় গেলি তোরা? এই 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 কাছে আসবি না, কাছে আসবি না। ওরা ফেলে দে, ফেলে দে। এই জেবনা, 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 এই 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 ফেলে দে, ফেলে দে ওটা, ফেলে দে। আরতি ঝরে পড়ে মাসানের গলায়। সে এখন সম্পূর্ণ নিরস্ত্র। না, জেবনা, বিশ্বম্বর কেউ সাড়া দেয় না। তার বদলে একটা বিশ্রী খোনা অপার্থিব গলায় নারী কণ্ঠের উত্তর আসে। খিলখিলিয়ে অট্টহাসিতে কেঁপে ওঠে গর্ভগৃহ। মেয়েটি মাসানের দিকে পিছন করে দাঁড়িয়ে আস্তে আস্তে 1 পা 2 পা করে সে উঠে যাচ্ছে দেবীর বেদির ওপর। তার অঙ্গ থেকে খসে পড়ছে কাপড়। আঁচলের শেষ মাথাটি পায়ের দোলে সম্পূর্ণ বিবস্ত্র দেহে দেবীর বিগ্রহের একেবারে সামনে দাঁড়ালো মেয়েটি। এ কি দেখছে মাসান? এমন থপথপে ফর্সা মেয়ের গায়ের রং এমন রক্ত জবার মতো লাল হলো কি করে? সারা গায়ে নিখুঁতভাবে তেল সিঁদুর লেপটে দিয়েছে। মেয়েটার চোখ দুটো অমন ধকধক করে জ্বলছে কেন? হঠাৎ বেদির 2 দিক থেকে অন্ধকার ফুঁড়ে দৌড়ে এলো 2 উলঙ্গ বাচ্চা মেয়ে।
চপল খিলখিল হাসির শব্দে আবার গম গম করে উঠল গর্ভগৃহ। মাসান দেখল তাদের মধ্যে একটা মেয়ের হাতে ধরা রয়েছে জেবনার সদ্য কাটা মুন্ডুটা। সেটাকে ছুঁড়ে সামনের থেকে ফেলে দিল বাচ্চা মেয়েটা। তারপর দুজনে দাঁড়িয়ে পড়ল প্রথম মেয়েটির দুপাশে। বাচ্চা দুটোর হাতে দুটো ছোট কাটারি। কি দেখছে মাসান? সে যা ভাবছে এ কি তাই? বজ্রযোগিনী! এই মেয়েটা আর কেউ নয়, স্বয়ং দেবী বজ্রযোগিনী। আর এই মেয়ে দুটো বজ্র বৈরোচনী এবং বজ্র বর্ণিনী। দাঁতে দাঁত লেগে গেল মাসানের। হাত পা কেউ যেন মাটির সাথে গেঁথে দিয়েছে তার। ঠকঠক করে কাঁপতে থাকে তার শরীরের সমস্ত হাড়, মাংস, চামড়া। মাঝে দাঁড়িয়ে থাকা মেয়েটি আবারও সেই অপার্থিব খুনা গলায় বলে ওঠে, বিকৃত থেকে বিকৃততম হতে হতে অট্টহাসিতে পরিণত হয় কথাগুলো। বাকি মেয়ে দুটো একই বুলি আওড়াতে আরম্ভ করেছে। এই বলতে বলতে মেয়েটির ডান হাতে ধরা খড়গটি উঠে আসে। তারপর এক কোপে নিজের মাথাটা নিজেই কেটে ফেলে মেয়েটি। তার দেখা দেখি ছোট বাচ্চা মেয়ে দুটিও। কাটা মুন্ডুগুলি মাটিতে পড়ে যায় না, বরং সেগুলো নিজেদের বাম হাতে নিয়ে নেয় মেয়েগুলো। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে ছিটকে পড়ে চারদিকে। দেবীর মূর্তি, বেদি সব ভেসে যায় রক্তে। রক্ত আর রক্ত, চারিদিকে যেন রক্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কাটা মাথাগুলো কি পৈশাচিক উল্লাসে হাসতে শুরু করেছে। সে কি ভয়ঙ্কর, কি অতি লৌকিক সে হাসি! রক্ত জল করে দেবে। মাসানা সহ্য করতে পারে না। হাতে পায়ে বল শূন্য হয়ে ঝপাত করে উল্টে পড়ে মেঝেতে। তিনটি কণ্ঠের অট্ট হাসি ছড়িয়ে পড়ে সমস্ত চরাচরে। ভোরের আলো ফুটতেই জঙ্গলের দিকে রওনা দেয় মহাবীর। রুদ্ধশ্বাসে ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে দিয়ে এসে মন্দিরটার সামনে দাঁড়ায় সে। তার বুকে যেন হাঁপড় পড়ছে, কিন্তু মুখে একটা চওড়া হাসি। মহাবীর হল মাসান সর্দারের সাগরেদ, ডান হাত বলা চলে। সর্দার একটু পরে বাড়ি ফিরতই
সর্দারের বউটার কাল রাতে প্রসব যন্ত্রণা উঠেছিল। এদিকে নগরীর বড় সওদাগরের বাড়িতে দাও মারতে যেতেই হতো কাল রাতে। তাই মাসান মহাবীরকে রেখে যায় তার বাড়িতে। সেই সব জোগাড় যন্ত্র করে সবটা সামলেছে। মন্দিরের দরজা খুলে ভেতরে ঢোকে মহাবীর। এমন শূন্য খাখা করছে কেন? এত সকালে তো ডাকাতির মাল বাটোয়ারা করে দলের সকলে, এত চুপচাপ কেন সব? সর্দার, 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 সর্দার। গর্ভগৃহের দরজাটা খুলে দুপা লাফিয়ে পিছনে সরে যায় সে। মাটির দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত চোখ বিস্ফারিত করে কি যেন একটা দেখে। তারপর একটা মরণাপন্ন আর্তনাদ করে মাটিতে বসে পড়ে। একটা জীবন্ত নরক যেন সামনে। গর্ভগৃহের মেঝেতে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা মুন্ডহীন লাশ। মাথাগুলো পড়ে থাকা পাকা ফলের মতন এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে। রক্তের বান ভাসি হয়েছে মেঝেতে। গলার কাটা জায়গাগুলোয় ভন ভন করছে অজস্র মাছি। সর্দার, আপনি কোথায়? আপনার কন্যা জন্মেছে সর্দার। শুনছিলেন আকাশ গুহর কলমে বজ্রযোগিনীর অভিশাপ। আজ গল্প পাঠিয়েছিলাম আমি পিয়ালি। অন্যান্য চরিত্রে ধীমান, সুমন, সৌরভ, অপরাজিতা, তিতির এবং গৌতম। সাউন্ড ডিজাইন এবং এডিটিং সুকমল। সাউন্ড এফেক্টসে সুমন। পোস্টার ডিজাইন শুভদীপ। চ্যানেল পার্টনার এখন গল্প। সহযোগী সংস্থা কবিতা অন্বেষা। পরিচালনা গৌতম। আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকুন, শুনতে থাকুন কণ্ঠ।